ফ্রিজ ছাড়াই সহজেই মাংস সংরক্ষণের যত উপায়। কুরবানির সময় সবারই কম বেশি ঘরে মাংস থাকে। যাদের ফ্রিজ আছে তারা খুব সহজেই দীর্ঘদিন মাংস সংরক্ষণ করে রাখতে পারেন। আর যাদের ঘরে ফ্রিজ নেই তারা কিভাবে মাংস সংরক্ষণ করে রাখবে? খুব সহজেই কিছু নিয়ম মেনে সংরক্ষণ করলে প্রায় 6 মাস পর্যন্ত মাংস ভালো রাখা যায়। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করার কিছু নিয়ম। 1. চর্বিতে সংরক্ষণ। মাংস মাঝারি সাইজে কেটে ভালোমতো ধুয়ে সব পানি ঝরিয়ে নিন। এমন একটা পাত্র নিন যেন ওই পাত্রেই মাংস সংরক্ষণ করতে পারবেন। পাত্রে বেশি পরিমাণে চর্বি দিয়ে তাতে মাংস দিন। এবার পরিমাণ মতো লবণ এবং গরম মশলা ও তেজপাতা দিন। মাংসের অন্য সব মশলাও দিলে বেশি স্বাদ হয়, তবে তা দিতে হবে পরিমাণে সামান্য। বেশি মশলা দিলে রান্না করা মাংসের মতো হয়ে যাবে। চুলায় আঁচ বাড়িয়ে জাল দিন। সব চর্বি গলে গেলে খেয়াল করুন মাংসে পানি আছে কিনা। যদি পানি থাকে তা শুকিয়ে নামিয়ে ঠান্ডা করে ঢেকে রেখে দিন। পাত্রটি এমন জায়গায় রাখুন যেন চুলার তাপ বা গরম কম লাগে, নয়তো মাংস তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রথম সপ্তাহে 2 বার এবং পরের সপ্তাহে অন্তত 1 বার মাংস জাল দিয়ে রাখুন। চর্বি দেওয়ার সময় মনে রাখবেন মাংস যেন চর্বির অন্তত আধা ইঞ্চি নিচে ডুবে থাকে। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রাখা ঠিক হবে না। 1 সপ্তাহের বেশি থাকলে লবণ থাকার কারণে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছিদ্র হয়ে যায়। 2. রোদে শুকিয়ে সংরক্ষণ। রোদে শুকিয়েও মাংস সংরক্ষণ করতে পারেন, তবে সেক্ষেত্রে প্রথমেই মাংস থেকে সব চর্বি কেটে বাদ দিয়ে দিন। মাংস একটু পাতলা ও লম্বা করে কেটে নিন। অল্প লবণ দিয়ে জাল দিন। আপনি চাইলে হলুদও দিতে পারেন। বেশি সেদ্ধ করা যাবে না। ভালোমতো পানি শুকিয়ে ঠান্ডা করুন। তারপর জিআই তার গুনা ভেতরে লম্বা মালার মতো করে গেঁথে নিন। তারপর 6-7 দিন কড়া রোদে শুকিয়ে নিন। খেয়াল রাখবেন মাংস যেন ছায়াতে না থাকে। বেশিক্ষণ ছায়াতে থাকলে মাংসে ফাঙ্গাস ধরে যাবে। মাংস শুকানোর পর ভেজা পাত্রে রাখা যাবে না। কাচের জারে খবরের কাগজ অথবা ব্ল্যাটিং পেপার রেখে তারপর মাংস রাখুন। মাঝে মাঝে জার থেকে বের করে মাংস শুকিয়ে রাখুন। এভাবে মাংস 6 মাস পর্যন্ত ভালো থাকবে। মাংস শুকানোর সময় পাতলা কাপড় বা নেট দিয়ে ঢেকে রাখুন। এতে ধুলাবালি পড়বে না। কাক পাখি এসে নষ্ট করতে পারবে না। অনেক পাতলা করে মাংস শুকালে সরাসরি ভেজে বা রান্না করে খেতে পারবেন। আর একটু ভারী হলে মাংস রান্নার আগে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করুন। তাহলে মাংস নরম থাকবে। 3. রান্না করে সংরক্ষণ। স্বাভাবিক নিয়মে মাংস রাখতে চাইলে মশলা কম এবং তেল বেশি দিয়ে রান্না করেও মাংস 1 সপ্তাহের মতো রাখা যায়। তবে ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফ্যান ছেড়ে ফ্যানের নিচে রাখতে পারেন। চুলা বা রোদের তাপ পড়ে এমন জায়গা থেকে দূরে রাখুন। দিনে অন্তত 1 বার ভালো করে জাল দিতে হবে। জাল দেওয়ার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তলানিতে যেন না লেগে যায়। মাংসের টুকরা একটু বড় রাখুন, নয়তো মাংস তাড়াতাড়ি গলে যাবে। মাংসে শুধু তেল থাকবে, পানি থাকা যাবে না। তাহলে মাংস গলে যাবে এবং গন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 4. লবণ ও লেবুর রস দিয়ে সংরক্ষণ। লবণ ও লেবু রস মাখিয়ে গরুর মাংস সংরক্ষণ করতে পারেন। মাংসের বড় বড় টুকরা ও কুচি মাংস কিমা করে আপনি তা সংরক্ষণ করতে পারেন। 5. মাংস ভেজে সংরক্ষণ। মাংস ভেজে সংরক্ষণ করা যেতে পারে। মাংসে লবণ আর হলুদ মিশিয়ে ডুবো তেলে ভেজে সংরক্ষণ করতে পারেন। এতে মাংস নষ্ট হবে না, অনেকে দিন ভালো থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।